স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, দেখেন মৃত্যুটা কিন্তু এটা চূড়ান্ত ফয়সালার দিন। এই জন্য আমাদের মৃত্যুটা কোন অবস্থায় হবে এটা আমাদেরকে ডিসাইড করতে হবে, যে সেই মৃত্যুটাকে আপনি ভালো জায়গায় হতে চান না মন্দ জায়গায় হতে চান। সেটাকে মুমিন অবস্থায় আত্মাটাকে বের করতে চান, নাকি আমরা পাপের হারামখোর অবস্থায় মন্দ অবস্থায় বের করতে চান, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা করে যাচ্ছেন, এই মালাকুল মউত যখন তখন চলে আসতে পারে। অতএব সৌভাগ্যবান হবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির মৃত্যুটা হবে মুসলিম অবস্থায়, যেই ব্যক্তির মৃত্যুটা হবে পরকালের ঈমানের অবস্থায়। এই মর্মে ইমাম মুসলিম এবং মুসনাদে আহমদের একটা হাদিস বলে দিয়ে আমি এটা শেষ করে দেব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো মরবে তো সবাই, অন্তত তুমি কিন্তু মুসলিম না হয়ে কিন্তু মরো না। এটা আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন। আর কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, যেটা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কে এই ব্যক্তি? রাসূল বলেছেন মান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি ইলান নাস মা ইউহিব্বু আইয়ুতা ইলাই। রাসূল বলেছেন যেই ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক, বিনা শাস্তি যে সে জান্নাতে প্রবেশ করে যাক, এটা যে পছন্দ করে, তাহলে সে যেন সবসময় তার অন্তরটাকে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী হয়ে রাখে। আল্লাহ এবং পরকালের বিশ্বাসী যেন হয়ে থাকে, সে কোনো অবস্থাতে যেন কোনো নাস্তিকতা যেন তার অন্তরে বাসা না বাঁধে। আজকে পুরো পৃথিবীর মধ্যে নাস্তিকতা আমাদের যুবকদের দিকে যেইভাবে ছেয়ে যাচ্ছে, তারা এমনভাবে ইহুদি নাসারাদের কর্মে লিপ্ত, সে ভুলেই গেছে যে আমি মুসলিম না। এমনটা হলে চলবে না। রাসূল বলেছেন তুমি বিনা শাস্তিতে জান্নাত পেতে চাইলে তোমার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে, এবং তুমি মানুষের সাথে ওই আচরণ করতে হবে যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো। এই চরিত্রের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।